আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার BD24। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যারা শীতকালে বাচ্চা ব্রুডিং করতেছেন, কোয়েলের বাচ্চা যারা ব্রুডিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ইনফরমেটিভ হবে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু কাপড় দিয়ে কভার করে দেওয়া আছে। তো যারা একদমই নতুন বা যারা ব্রুডিং কয়েকবার করেছেন বা শীতকালে ব্রুডিং করেনি, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। অনেকে বলেন যে ভাই বুডার তো দেওয়া আছে, তো কাপড়গুলো দেওয়ার কারণ হচ্ছে ভাই শীতের সময় যে ঠান্ডা ওয়েদার পড়ে, যে ঠান্ডা বাতাস, যে ওয়েদারের কারণে বাচ্চা ঘন ঘন চাপ নেয়। আমি আপনাদেরকে দেখাই, বাচ্চা একত্রে এইভাবে চাপ নিয়ে থাকবে, একটার উপর একটা উঠে যাবে, যার কারণে বাচ্চার মরালিটি বেড়ে যাবে। তো আমাদের ব্রুডিংয়ের জন্য যে 33 ডিগ্রি মানে তাপটা প্রয়োজন, সেই তাপটা বুডারে যে তাপটা দেয়, বাইরের ওয়েদার ঠান্ডা হয়ে গেলে উপরে বাতাসটা ঠান্ডা হইলে দেখা যায় যে বাচ্চা একটার উপর একটা চাপ নিয়ে নেয়, যার কারণে বাচ্চার অনেক পরিমাণ নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা ব্রুডিং করবেন, ব্রুডিং করার ক্ষেত্রে বুডারের উপর দিয়ে আপনারা এভাবে কাপড় দিবেন যেন হিটটা উপরের দিকে না যায়, হিটটা নিচের দিকে থাকে, এবং উপরে যে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাসটা যেন নিচের দিকে না যেতে পারে। এবং বাইরে যখন রোদ উঠে যাবে, যখন মনে হবে যে বাইরের ওয়েদারটা গরম, তখন এটা আপনি খুলে দিতে পারেন। তখন এইভাবেগুলো জাস্ট তখন এগুলো তুলে নিয়ে আপনি ফাঁকা করে দিতে পারেন। দেখেন, বাচ্চাগুলো এখন সব সুষমভাবে সব দিকে ছড়ানো আছে, কোনো পরিমাণ চাপ দেয়নি। এই বাচ্চাগুলো 7 দিন বয়স চলে। তো এইভাবে করবেন, কারণ ওয়েদারটা ভিতরে গরম থাকলে বাচ্চা চাপ নেবে না, পাখি চাপ না নিলেই ঠিকঠাক থাকবে। যখনই চাপ না হয় তখন দুর্বল বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা ব্রুডিং করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, বাইরের দিকটা তো যেন পলিথিন বা কোনো কিছু কভার থাকে, যে বাইরে যেন ঠান্ডা ওয়েদারটা না আসে। প্লাস বুডারের উপর দিয়ে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন, যেন বুডারের হিটটা উপরে না চলে যায় কিংবা ঠান্ডা বাতাসটা নিচের দিকে না চলে আসে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের বাচ্চার গ্রোথগুলো মোটামুটি ভালো আছে, ভালো মানে বাচ্চা। 7 দিন বয়স চলে, আজকে 8 দিন বয়সে পড়েছে আর কি, 7 দিন শেষ, আজকে 8 দিনের সকাল চলতেছে। তো আমাদের কাছে মাঝে মাঝে পাবেন, যেমন এখন অ্যাভেলেবেল আছে। আসলে অনেকে ব্রুডিং শেষ করা পাখি আমাদের কাছে চেয়ে থাকেন। আমরা বলি যে আমরা ব্রুডিং শেষ করা পাখিও বিক্রি করি, যেমন এই বাচ্চাগুলো যেমন 8 দিন 10 দিন বয়স হয়ে গেলে আমরা বিক্রি করি। তো সব সময় অ্যাভেলেবেল হয় না, যখন আমাদের কাছে থাকে হয়তো তখন যারা ফোন করেন বা আমাদের সাথে যোগাযোগ করে নেন তাদেরকে দিতে পারি। আমাদের উইশ আমরা আপনাদেরকে রেডি পাখি সবসময় দিতে পারি। তো আপনারা আমাকে যে ভিডিওর জন্য রিকোয়েস্ট করেন, আমি আপনাদেরকে সেসব ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অনেকে বলেছেন ভাই আমি ছোট বাচ্চাকে ভ্যাকসিনেশন কিভাবে করব, সেই ভ্যাকসিনেশন করার ভিডিওটা চেয়েছেন। আমি অবশ্যই আপনাদের সাথে ভ্যাকসিনেশন করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর গ্রোথ মাশাআল্লাহ ভালো। আমাদের 2000 বাচ্চা বোর্ডিং চলতেছে। আমাদের আরেক পাশে 2000 চলতেছে, টোটাল 4000 বাচ্চা বোর্ডিং চলতেছে আর কি। তো আপনাদের আর কি কি বিষয় জানার থাকবে সে বিষয়গুলো আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার যে ডেস্কটপে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে আমাকে জানাইতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই বিষয়ের উপর একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বোঝানোর, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো অবশ্যই ভ্যাকসিন কিভাবে করবেন সে সম্পর্কে যেহেতু ভিডিও চেয়েছেন, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা এতটুকু ইনফরমেটিভ ছিল যে
শীতকালে যারা বোর্ডিং করবেন তারা অবশ্যই বোর্ডারের উপরে একটা প্রোটেকশন দিবেন এবং বাইরের ওয়েদারটাও যেন না আসে সেদিকেও খেয়াল রাখবেন। প্লাস বোর্ডারের উপর প্রোটেকশন দিলে ইনশাল্লাহ বাচ্চা চাপ নিবে না। বাচ্চা চাপ না নিলে ভিতরের তাপটা ঠিক থাকলে বাচ্চা গ্রোথ মোটামুটি দ্রুত চলে আসবে। আর যাদের বোর্ডিং করা বাচ্চা প্রয়োজন, যে বোর্ডিং শেষ হয়েছে এমন বাচ্চা প্রয়োজন, তারা এখন এই ভিডিওটা পোস্ট হওয়ার হয়তো 2-3 দিন পর পর্যন্ত পেতে পারেন। আদারওয়াইজ বাচ্চা বড় হয়ে গেলে কিংবা শেষ হয়ে গেলে আমরা হয়তো স্টকে থাকলে দিতে পারি, স্টকে না থাকলে ভাই আর দিতে পারি না। তবে রেডি পাখি ইনশাল্লাহ আমরা সবসময় দিতে পারবো। আমাদের যেহেতু 2-3টা শেড আছে, তাই প্রত্যেক শেডেই কখনো কখন রেডি পাখি আমাদের থেকেই যায়। তো যাদের রেডি পাখি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের বোর্ডিং শেষ করা বাচ্চাটা প্রয়োজন সেই বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খাদিমুল কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে দীর্ঘদিন পথ চলে আসতেছে। তো যারা এতদিন লেনদেন করেছেন তারা জানেন যে আমাদের পাখি এবং বাচ্চার মান যথাযথ ভালো দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আর যে কোনো তথ্য এবং কোয়েলের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেস্কটপে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা এবং অ্যাড্রেস দেওয়া আছে।